চামচের সাহায্যে কত সহজে টিউলিপ ফুল বানানো যায় আমি আজকে টিউটোরিয়ালে দেখাবো। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো কিভাবে চামচ দিয়ে টিউলিপ ফুল সহজে তৈরি করা যায় সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। আমি তো শুরু করেছি। আমি একটা রেড কালার ক্লে নিয়েছি, নেওয়ার পর সেটাকে ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি সেগুলোকে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে কয়েকটা শেপ দেওয়ার চেষ্টা করেছি। তো শেপ মানে একটু গোল করে লম্বা করে নিয়েছি, যাতে পরবর্তীতে চামচে দিয়ে ভালোভাবে সেটা তৈরি করা যায়। তো আমি ভালোভাবে সেগুলোকে শেপ দিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, শেপ দিয়ে নিতে হবে, নাহলে জিনিসটা ভালোভাবে তৈরি হবে না। এর মধ্যে আমার ক্যামেরাটা একটু নড়ে গিয়েছিলো, সেই জন্য আমি ক্যামেরাটা ঠিক করতেছিলাম। ঠিক করার পর আবার পাপড়ি তৈরি করে নিলাম। আমি 4-5টা শেপ দিয়ে নিব, একটা একটু বড় করে নিব যাতে আমি পরবর্তীতে কলি হিসেবে ব্যবহার করতে পারি। তো দেখেন, একটা চামচ নিয়েছি, চামচের মধ্যে এভাবে করে আমি পাপড়িগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা ভালোভাবে দেখে নিন। তো দেখে নিয়ে আপনারা এত সহজে টিউলিপ ফুল তৈরি করে নিতে পারবেন। তো টিউলিপ ফুল দেখতে আসলে অনেক সুন্দর হয়। কতটা সুন্দর করতে পারবো জানি না, তবে চেষ্টা করেছি ভালোভাবে তৈরি করার। তো এভাবে করে প্রত্যেকটা পাপড়ি তৈরি করে নিতে হবে। আমি 4টা পাপড়ি দিয়েছিলাম, সেজন্য আমি 4টা তৈরি করে নিব। আপনারা চাইলে 3টে দিতে পারেন বা 4টে-5টাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, দেখতে ভালো লাগবে। তো সচরাচর 4টা ব্যবহার করা হয়, 4টাই ভালো লাগে দেখতে। 3টা ভালো লাগে, তবে 4টে হলে ভালো হয়। 4টে আমার মনে হয় যে টিউলিপ ফুলের জন্য পারফেক্ট হবে, সেই জন্য আমি 4টে পাপড়ি তৈরি করে নিচ্ছিলাম। পাপড়ি তৈরি করা হয়ে গেলে আমি সেটাকে একটা ফুলের শেপ দেওয়ার চেষ্টা করব। তো জানি না কতটুকু ভালো হবে। তো আমি একটা কাঠি নিয়েছিলাম, নিয়ে সেটাতে সবুজ কালার সঙ্গে আমি অন্য একটা কালার মিক্সড করে এই কালারটা নিয়ে এসেছিলাম। সবুজ কালারটা একটু ফ্যাকাশে মিটমিটে মনে হচ্ছিল, সেই জন্য আমি অন্য একটা কালার দিয়ে এই সুন্দর কালারটা নিয়ে এসেছি। নিয়ে আসার পরে এই যে ওটাকে কলিটা প্রথমে দিয়ে নিলাম। নেওয়ার পর পাপড়িগুলোকে আস্তে আস্তে সেট করে দিব। পাপড়িগুলোকে সেট করে সুন্দর করে দিব। দেখেন সুন্দর হচ্ছে কিন্তু পাপড়িটা সেট করা। তো 4টা পাপড়ি সুন্দরভাবে সেট করে ফেললাম। সেট করার পর ফুলটা অনেক সুন্দর হয়েছিল। তারপরে আমি একটা পাতা তৈরি করে নেব সুন্দর করে। পাতাটা আমি সুন্দর একটা শেপ দিয়ে নিব। প্রথমে সবুজ কালার ক্লেটা নিয়ে নিব হাতে, নেওয়ার পরে শেপ দিয়ে নিব পাতা। তো প্রথমে আমি একটু ক্লে নিয়েছিলাম সবুজ কালারের, যেটা আমি মিক্স করে নিয়েছিলাম। তো ছোট হয়েছিল পাতাটা, সেজন্য আর একটু পাতা বড় করার জন্য আর একটু ক্লে নিয়ে নিলাম। সবসময় তো সব সঠিক মাপ জানা যায় না, সেই জন্য পরবর্তীতে নিতে হলো। এবং আমি যে এভাবে করে একটা পাতা তৈরি করে নিলাম। পাতা তৈরি করে নেওয়ার পরে সেটাকে সেট করে ফেলবো। আপনারা দেখেন। তো এই যে আমার ফুলের ফাইনাল লুক ছিল। কেমন হয়েছে আপনারা একটু আমাকে বলবেন। ভালো হলে বলবেন, খারাপ হলেও বলবেন, কেননা সবার হাতে সব জিনিস পারফেক্ট সবসময় হয় না। তো আমি যতটুকু ভালো করার চেষ্টা করি। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।